এই ভোটের সময় তো কিছু কিছু মাল আল্লাহর কি রে বাপ, এ দলের খাবে ও দলের খাবে, যে জিতবে দেখেছি। হ্যাঁ না না শালা ভোটটা কি কায়দায় দিলু। তবে এখানে একটা মশলা বলবো, খোদার কসম আমি পাটিবাজি করতে আসি, আমি কোনো দলের লোক নয়। তবে শরিয়াতের একটা মশলা বলে যাব, স্থান কাল পাত্রর উপরে কথা বলা ভালো না। এখন যে সিজন তার উপরে একটা মশলা বলবো, যদি কোনো মুসলমানের ছানা পয়সার বিনিময়ে সে যে দল যার কাছ থেকে টাকা নিয়ে ভোট দেবে, এ কাউরার বাচ্চা জাহান্নামী। যে টাকা দেবে ও কাউরা জাহান্নামী, যে খেয়ে ভোট দেবে এ ও জাহান্নামী। কারিমুল্লাহ জিহাদি এতগুলো নে 36 ইঞ্চি সিনা নিয়ে বলে গেলাম, কোন দুধ খা মায়ের লাল সাহস থাকলে সামনে দাঁড়িয়ে কথা বলবেন। কারণ রসুল বলে যাচ্ছে, যে ঘুষ দেয় যে ঘুষ নাই দুজন জাহান্নামী। আচ্ছা, এটা আমি দলবাজি পাটিবাজি করলাম, কারোর পক্ষে কারোর বিরুদ্ধে বললাম, তাহলে আমি মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচানো আমার কর্তব্য আছে না নাই? এ বাবা আমাকে ভুল বুঝিস না, আমি এতক্ষণ ওয়াজ করেছি, পার্টির কথা বলেছি। এখন তো ভোটের সময়, তৃণমূলরা চেষ্টা করবে ওদের দুটো ভোট কি করে বাড়ে, সিপিএমরা চেষ্টা করবে ওদের ভোট দুটো কি করে বাড়ে, কংগ্রেসরা চেষ্টা করবে ওদের ভোট দুটো কি করে বাড়ে, আইএসএফরা চেষ্টা করবে ওদের দুটো ভোট কি করে বাড়ে। আমি তো আল্লাহর লোক, আমি চাইবো দুটো আল্লাহওয়ালা কি করে বাড়ে। কথা বলে না, আমি তো নামাজের লোক, আমি চেষ্টা করব এত টাকা খরচ করে আমাদের ছেলেরা জলসা দিচ্ছে, কালকের ফজরতে দুটো নামাজি যেন বাড়ে। আরে কথা বলে না, এটা আমার অপরাধ। শোন মুসলমানের বাচ্চা, আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ভালো করে শুনুন। একটা বেনামাজি ডান দিক থেকে হেঁটে হেঁটে আসছে, আপনি মাঝখানে, ডান দিকে বেনামাজি, বাঁ দিক থেকে একটা কুকুর আসছে, কুত্তা, কুত্তা বোঝেন তো? ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুত্তা, আপনি মিডিলে। ভালো করে শুনুন, এখন আপনাকে এমন পরিস্থিতি, নাই ডান দিকে সরে যেতে হবে, নাই বাঁ দিকে সরে যেতে হবে। আপনারা জ্ঞানী মানুষ, আল্লাহ বা রুল আমিন হুজুরের দেশের মানুষ, বুঝে উত্তর দিন। ডান দিকে সরলে বেনামাজির গায়ে গা লাগবে, বাঁ দিকে সরলে কুকুরের গায়ের দুর্গন্ধ আপনার গায়ে লাগবে। আপনারা কোন দিকে সরবেন? এত বছর ওয়াজ শুনতে বলবে তো বেনামাজির দিক, কারণ এ মাল দেখেছে ওদিকে কুকুর, এদিকে বেনামাজি, এদিকে সরাবার। আপনারা কি বলছেন? কুকুরের দিক, কুকুরের দিক। এরা ভাবতেছে কুকুরের দিক চেপে যায়, বেনামাজি কুকুরের থেকে খারাপ। আর যে মালগুলো চুপ আছে ও মালগুলো হলো নির্দল, মানে ওরা পেটা সাবাল না, মেয়ে সাবালো না, ওরা জানে যেটা সঠিক হবে সেটা আমরা। ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুকুর, তুমি কোন দিকে সরবে? মশলা বলে যাচ্ছি, শোনো। পীরেদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুরকে আমি কারিমুল্লাহ প্রশ্ন করছি, বড় পীর সাহেব হুজুর, হুজুর ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুকুর, আমি মাঝখানে কোন দিকে সরব? বড় পীর সাহেব বলছে কুকুরের দিকে সরে যায়।
বলুন হুজুর, কুকুরের দিকে সরে গেলি কুকুরের দুর্গন্ধ গায়ে লাগবে। বড় পীর সাহেব বলছে লাগে লাগুক, কুকুরের দিকে সর, বেনামাজির দিকে সরি না। কেন? কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোর গায়ে লাগে ধুইলে পাক হয়ে যায়। কুকুরের দুর্গন্ধ যদি তোর কাপড়ে লাগে কেচে 3 পাক করলে পাক হয়ে যাবে। কিন্তু বেনামাজির দুর্গন্ধ যদি তোর গায়ে লাগে, আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি, দুনিয়ার কোনো পানির ক্ষমতা নাই ওই অপবিত্রকে ধুয়ে পবিত্র বানাবে। বেনামাজি এত বড় ডেঞ্জারাস পাপী, খোদার কসম বড় পীর সাহেব বলে যাচ্ছে, বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না। কেন? ও মাল নিজে ঘুমুবিনি আর কারো। আমাদের মাদ্রাসাগুলো বিশ্বাস করুন, আমাদের মাদ্রাসাগুলো রমজানের আগে ছুটি হয় আর মাদ্রাসা খোলে রমজানের পরে। সব মাদ্রাসা খুলে দিচ্ছে। আমার একটা বন্ধু রোজার আগে মাওলানা হয়ে বাড়িয়ে, কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনুন, এখন আমার বন্ধু মাওলানা হয়ে বাড়িয়ে, তার একটা দাদু 70 বছর বয়স বেঁচে আছে। আচ্ছা, নাতি মাওলানা হয়েছে, দাদু খুশি হবে না? আমি দাদু বলছে নাতি এই শোন, তুই কারা চলো জল চাইয়ে যে সামনে বস, ফেরেশতারা চিনতে পারুক, নবী খুশি হবে, আল্লাহ জান্নাতে জায়গা হবে। সুবহানাল্লাহ বলো। তোদের কোন জায়গায় ধরে বললি একটু সামনে আসবি ভাই? সাউন্ডটা আরেকটু ছেড়ে দেন। নড়েছে পদে আটা দেব। আস্তে এই বাবু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াজ শুরু হচ্ছে, এরা মনে মনে করছে কালিমুল্লাহ ভাই তাহলে এতক্ষণ কি হলো? এতক্ষণ গাড়ি স্টার্ট দিইনি, মালগুলো সব বিয়ারা তো ঠেলাই না পল্লী বিড়াল। জোরে বলো। থাপ দিছি মালগুলো এস না আসে, পিছনে থেকে দেখো মালগুলো কোথায় চলো, চতুর্থ আসমানে। ওই জন্য আমি বলি, শোনো মুসলমানের বাচ্চা, জীবন সাজাও রমজানের মতো, মৃত্যু হবে ঈদের মতো। সুবহানাল্লাহ বলুন। জীবন সাজাও রমজানের মতো, মৃত্যু হবে ঈদের মতো। আজ মুসলমানদের চরিত্র কোরআনের সাথে মিল। জোরে বলুন। এই তো এবছর চাঁদ রাতে আমার জলসা ছিল উত্তর 24 পরগনার আমডাঙ্গা, নাম শুনেছেন? জলসা করে আমি বাড়ি গেছি, তখন রাত 3টে বাজে ভোর। তো বলি ফজরের নামাজ পড়ে শুই। ও সর্বনাশ, ঈদের দিন ফজরে মসজিদে গিয়ে দেখছি মসজিদে মুসল্লি হলো 80 জন। সুবহানাল্লাহ বলো। 80 জন। ফজরের নামাজ হয়ে গেল, ঈদের নামাজ হয়ে গেল, জোরে মসজিদে
80 শূন্যটা বাদ দিন। হ্যাঁ না না কথা বলে না। আপনার ঈদের দিন ফজরে মসজিদে লোক কজন? 80 জন। যে ঈদের নামাজ হয়ে গেল, জোরে আজান দিল, মসজিদ বুঝতে পেরেছ শালা আমার বাপও মরি গেছে, মাও মরি গেছে, বউও মরি গেছে, ইয়েতিম অনাথ আমি সব হয়ে গেছি। ঠিক বলছি না ভুল বলছি? সেই দেখবেন 8 জনের বেশি লোক। শোনো, খিদিরপুরের মুসলমানের ছানারা, আমি বাচ্চা বলো না, কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে আইতিস চ্যালেঞ্জ খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, তবলিগ করো, ফুরফুরা করো, হেজবুল্লাহ করো, আল হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও, সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, আইএসএফ করো, আইতিস চ্যালেঞ্জ। যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন বলো? এ বাবু বলুন, যার ভিতরে নামাজ, জোরে বলুন, নাই, ওর ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? আর আজ মুসলমানের ছানা সব জায়গায় যায়, মসজিদি বলবে কে বলে যায় না? শুক্রবার কি বা শালা শুকনো মোল্লা, কথা বুঝতে পারুনি? শুক্রবার মসজিদে আজান হলি শয়তানও বেঁধে রাখতে পারবি। ঠেলার নাম কসিমতো মেয়ে প্রেম করে বে করেছে, বাচ্চা হদিকে মরি গে, এ মাল সোজা হয়ে গেছে। মসজিদে গে রব্বানা জলামনা, ফেরেশতারা বলে আল্লাহর গিরে এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাস না। বউ মরে গেছে বলে তো মসজিদে আইছি, বউটা যদি না মরতো তুই যা সিটিং বাদ মোটে আসতিনি। এ হ্যাঁ না না, খোদার কসম, শোনো, খিদিরপুরের যুব সমাজ, তরুণ সমাজ, নওজোয়ান সমাজ, আমি কারিমুল্লাহ জেহাদি তরুণদের জাগাতে এসছি, তোদের ঘুম ভাঙাতে এসছি। যুব সমাজ, তোরা আগামী দিনের বীর সালাউদ্দিন আইয়ুবী, তোরা আগামী দিনের সম্রাট টিপু সুলতান। যুব সমাজ, তোদের হাতে মোবাইল মানাই না, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই, তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না, তোদের হাতে আল্লাহর তসবির দানা আর রাসূলুল্লাহর সুন্নতি মেসওয়াক মানাই। যুব সমাজ, তোরা অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে খোদার কসম মাথায় টুপি দে, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, তোরা আল্লাহকে ভয় কর। গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। ভাই, রাস্তাটা পুরো গাঢ় হয়ে গেছে, লোক ঢুকতে পারছে না। মক্তবের বারান্দায় জায়গা আছে, রাস্তাটা একটু ছেড়ে বসো না বাবু, এদিকে চলে এসো। আপনারা যদি বারবার লাইন কেটে দেন, লাস্টে ওই হাঁটুর মালা খুলে পোঁদের মালায় লেগে দেবো।
সকালবেলা উঠে বলবেন কারিমুল্লাহ জিয়াদি কি ওয়াজ করে গেছে বুঝতে পারি না। মাঝে ডিস্টার্ব করলি কারেন্ট যদি আপ ডাউন করে মিস্ত্রির অসুবিধা হয় না, হয় না, কথা বলে না। ওই জন্য লাইনে ওয়াজ শুনুন। এদিকে দেখেন, যে যারা মাঝে থাক শোনে। সোনার বাবাজি পাকা মাল্লা তোমার মাইকে যত কথা বলছে আমার কষ্ট হচ্ছে, তা ভোল্টেজ দেওয়া যাবে না? এ তো গোলা সর্বনাশ হয়েছে। এই বাবু দাঁড়াও, দাঁড়ান, আমি একটু বাস্তববাদী কথা বলি। কেন জানেন? এই শোনে, আপনার বাপে পা কেটে গেছে, খুব গুরুত্ব দিয়ে শোনে, বসিরহাটে নার্সিংহোমে নিয়ে গেছেন। আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন। ওর যদি সেলাই দিতে হয়, সেলাই দিতে হবে কোথায়? মালগুলো কি বোবা বসে আর নাকি? কেটেস কোথায়? পায়। সেলাই যদি করতে হয়, সেলাই করতে হবে কোথায়? পায়। ডাক্তার পোঁদে সেলাই দিচ্ছে কোথায়? পোয়ায়। সারবে না সরবে? কেটেস কোথায়? পায়। সেলাই করতে হবে, পায়। ডাক্তার সেলাই দিচ্ছে পোয়ায়। শালা বর্তমান মুসলিম সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি। এ হ্যাঁ না, 100-র মধ্যে 99টা বাড়িতে কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে। 100-র মধ্যে 90টা যুবক বিয়ের পরে বাম্মার ভাত দিতে চায় না। 100-র মধ্যে 60টা 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছরের চেংড়া ছেলেরা গাঁজার কলকে টেনে টেনে মুখগুলো কুকুরের পোঁডের মতো। এ হ্যাঁ না, 100-র মধ্যে 40 জন বোতল কোম্পানির সদস্য। বর্তমান সমাজ মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্দোলন, গুরুগুলোন, বাম্মার ভাত দেয় না। গ্রামের লোকে পোঁদে কাঁটলা বাঁশ দেয়। পুরো সমাজ গুনায় ডুবে গেছে। আমাদের মৌলবীরা এসে মুসা নবীর ওয়াজ করতে, মানে কি? নানির কবর হাসনাবাদে, বসিরহাটে বসে কাঁদে। আগো নানি শুনতে পাবে? দিয়েছে? শোনে, নানির কবর হাসনাবাদে, বসিরহাটে কাঁদলে নানি শুনতে পাবে? তাহলে রোগ যেটা হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না? আরে কথা বলে না। তুমি আলেম এসেছ, 20,000 দিয়ে নিয়ে এসি, স্টেজে উঠে বলবে যারা নামাজ পড়ে না ও হারামখোরগুলো জাহান্নামে যাবে। এই কথা শুনছো? হিজড়েকে হিজড়ে বলা যাবে না, তা বৌমা বলবো। বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি বলবো। যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো নি, বুজুর্গ বলবো। যারা
ইয়েতিমনাতে হক মেরে খায়, ওদের বাঁদরের বাচ্চা বলবো না, আব্দুল কাদের জিলানির ভাইরা ভাই বলবো। কথা বলে না, হক কথা আলেমরা যদি না বলতে পারে তোরা গাজন গান দে। শোন মুসলমানের বাচ্চা, এটা নবিয়ানা মেম্বর, এখানকার বড় বাবু, এখানকার দারোগা, এখানকার নেতা। আমরা তোদের মতো সিডিং বাজার মুনাফেক নয়। এই হ্যাঁ না, সমাজকে বাঁচানোর জন্য কি বলবো সেটা আমরা ঠিক করব। এই কথা শুনছে বাংলার বক্তারা, বিশ্বাস করুন স্টেজে উঠে শ্রোতা যখন ভরে যায় না, যখন প্রচুর লোক হয়, বক্তা গরম হয়ে যায়। দেখেছি আমার বাবা স্টেজে উঠেছি, লোক ভরে গেল, বক্তা খুশি হয় না, কথা বলে না। কিন্তু খোদার কসম এতগুলো নেট আছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কারিমুল্লাহ জিয়াদি, আমার সামনে লোক হলি খোদার কসম আমার রাগ হয়। আমি এই মক্তব সাক্ষী রেখে বলছি, আমার রাগ হয়। কেন জানেন? আমি তো জানি 100-র মধ্যে 98 জন চিটিংবাজ। এসব ভাষা বলতে গেলি না 36 ইঞ্চি সিনা লাগে। আজও পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের এরম চিটিংবাজ বলতে শুনেছে? কথা বলে না। বক্তা জানে শ্রোতা রেগে যাবে, কমিটির লোক খেপে যাবে, পরের বারে দাউদার হবে না। ও শালারা যার নামে যাই যাক, আমার ব্যবসা চলুক। ওই জন্য 2 ঘন্টা ওয়াজ করে, 8 ঘন্টা গজল, 8 ঘন্টা বড় পিসা, 8 ঘন্টা খাজা বাবা, 10-15 হাজার। এ হ্যাঁ না, আর তোরা বললি তো রেগে যাবি রে। তোরা এমন বাঁদর, তোরা তো নিজের মার ভাত দিস না। আর সাউরি দেখলি আম্মুজি, এ হ্যাঁ না, পশ্চিম বাংলায় আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, 100-র মধ্যে 98টা জলসা, 98টা জলসা বাইরে থেকে বড় বড় বক্তা আনবে। ধরো 3টে বক্তা, সব থেকে কম 40-50 হাজার টাকা বক্তাদের দিতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? বল মুচো মানে ছানা, বল মুচো মানের বাচ্চা, তোদের বলতে হবে সকালবেলা তোদের গ্রামের মসজিদের ইমামের হাতে 5000 দিস, খোদার গজব পড়বে তোদের উপর। সব মুসলমানের বাচ্চা, আমি ডায়মন্ড থেকে এলাম, 2 ঘন্টা ওয়াজ করব। আচ্ছা আমি এমন কি বলবো যেটা তোদের ইমাম বলেনি? আমার কথা বুঝতে পারিনি? আমি এমন কি বলবো যেটা তোমাদের ইমাম সেটা বলেনি? তাহলে তোমাদের ইমাম, আমি তো বসন্তের কোকিল, 2 ঘন্টা ওয়াজ করব, 15-20 হাজার নিয়ে চলে যাব। যে ইমাম বাপ মরে গেলি জানাজা পড়াবে, মা মরে গেলি জানাজা পড়াবে, বউয়ের ভূত চাপলি ফুঁক দেবে, সেই ইমামের জলসায় 1 লাখ টাকা খরচ করলি, তা 5000 টাকা সকালবেলা ইমামকে দিতে পারলি না। আর আমি যদি 2 ঘন্টায় 20,000 পাই, তোর ইমাম সারা বছর তোদের মসজিদে ডিউটি করলো, সে 5000 পাওয়ার অধিকার রাখে না? কথা বলে না? আচ্ছা এটা আমার বলা অন্যায় হচ্ছে? কোন বক্তা এ কথা বলেছে? খোদার কসম, শোন মুসলমানের বাচ্চা, আমি বসন্তের কোকিল, আসবো
2 ঘন্টায় ছাড়বো, চলে যাব। যে ইমাম তোদের পাশে থাকবে, আসলে ওই খরচাটা আমরা কমিটির ছেলেরা, ও খরচাটা এরা খরচা মনে করে না। ও মনে করে শালা ইমামের দেবো, ও দেবো মালকিরি, প্যান্ডেলে দেবো 10,000, সাজাবো 2,000, বক্তা দেবো 20,000, বিরিয়ানি করবো 80,000। আর ইমাম সাহেব বেরো শালা, ও কি রে? ওই জন্যই তো আমি ইমামদের বলি মাঝে মাঝে বিনা উজুই নামাজ পড়াবে। কথা বুঝতে পারিনি, মালগুলো সোজা হয়ে যাবে। শোনেন, এই যে আমি বললুম, আচ্ছা আমার কথাগুলো কি খারাপ লাগছে? আমি কি অবাস্তব কথা বলছি? শোনেন, এই যে বললাম শ্রোতা হলে আমার রাগ হয় কেন? 100-র মধ্যে 98 জন সিটিং বাদ। অনেক লোকের কথাটা গায়ে লেগেছে, আমি হাতে হাতে প্রমাণ করে দিচ্ছি। প্রমাণ না করতে পারলি গাছে বেঁধে পিটবেন। শুনুন, আচ্ছা কিয়ামতের দিন ধরবো, যদি মিথ্যে বলে এখানে ছবি উঠছে আর ফেরেশতারা আছে, আল্লাহ সাক্ষী, কিয়ামতে ধরবো। সত্যি কথা বলো, এশার নামাজ কে কে পড়ছো? হাত তোলো। ও ভাই আবু বাক্কার ভাই, একটা সত্যি কথা তোমার বলতে হবে। আমি জানি তুমি হকবাদী লোক, আল্লাহ তোমার 100 বছর বেঁচে রাখুক। এখানে 1 নাম্বার মাল বেশি না 2 নাম্বার বেশি? খোদার কসম, যে সমস্ত মালগুলো যারা আল্লাহর কথা শোনেনে, তারা আমার মতো মৌলবীর কথা শুনবে, এটা শয়তানও বিশ্বাস করবে। কথা বলে না? এশা নামাজে ডেকেছিল কে? এই জোরে বলো। যারা আল্লাহর ডাককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তারা আমার মতো মৌলবীর ডাকে সাড়া দেবে, এটা শয়তানও বিশ্বাস করবে না। আর আমাদের মৌলবীরা স্টেজে উঠে কি সুন্দর ওয়াজ করতে, বাবারা বাবারা ও মুসলমানেরা, কি বলবো রে বাবা, ফুলসিরাতের পোল, আমরা সবাই মুসলমান, উম্মতে মোহাম্মদী। আল্লাহ আমাদের বিদ্যুৎ গতিতে ফুলসিরাতের পোলটা পার করে দেবে বাবা। এ মাল বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে টুটি নিবেদন, আদরের বাচ্চা টুটি নিবেদন। এই ফুলসিরাতের পোল কার বলে জানিস? চুলের থেকে সরু, হীরা থেকে জোরে বলো নিচে নিচে জান্নাত। আচ্ছা ফুলসিরাতের পোলটা কত বছরের রাস্তাকে বলতে পারবে? 1500 বছর। 500 বছর উঠতে লাগে, 500 বছর যেতে লাগে, 500 বছর নামতে লাগে। কারা পেরোবে? এইসব চিটিংবাজগুলো যারা 2 মিনিটে রাস্তা পেরিয়ে মসজিদে ওঠে না, তারা 1500 বছরে ফুলসিরাতের পোল পেরিয়ে জান্নাতে উঠবে। এটা ইবলিস বিশ্বাস করবে? কারা নামাজ পড়বে? ও বাবু, এই আমাদের চেংড়া ছেলেগুলো শালা ওষুধ মাল। আল্লাহর কি রে বাপ, এরা নামাজ পড়বে? এই তো বিভিন্ন গ্রামতে তোমাদের এখানে জলসা হচ্ছে, কারিমুল্লাহ জিয়াদি আসতেছে, ও মালগুলো খবর পেয়ে ওই জন্য মোটর সাইকেলে সব জলসা শুনতে, মালগুলোর পকেট চেক করু। বলবা বলবা আল্লাহর কি রে বাপ, সবার পকেটে দেখবেন মানি ব্যাগ থাকে না? মানি ব্যাগ, ওর মানি ব্যাগে টাকা থাক আর না থাক,
নিজের মোবাইল নাম্বারটা ছোট ছোট কাগজে যারা বুড়োরাও হাসতে এরাও বুঝতে পেরে যায় কি বলতি। ছোট ছোট কাগজে নিজের মোবাইল নাম্বার লিখে রেখে দে। যারা মতো মেয়ে একবারের বেশি যদি দুবার তাকায় ও পাখি, তার মানে কি ওদিকে সরে যা সরে যা, একটু বাজাচ্ছি, গেট নাম্বারটা দে। ও পাখি এটা রাখো, ইনশাআল্লাহ সামনে ফেব্রুয়ারিতে তোমার সর্বনাশ করব। এরা নামাজ পড়বে। এই যুবক ছেলেরা, খোদার কসম নবী বলে যাচ্ছেন, আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। তোরা কিসের মুসলমান, কেমন মুসলমান, তোদের লজ্জা থাকা দরকার। এরা এরা এনআরসির ভয় খায়, এরা এসআইআর এর ভয় পায়। যারা আল্লাহকে ভয় করে না ওরাই তো এসআইআর কে ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। কথা বলে না যারা আল্লাহর ভয় করে না। আরে এনআরসি তোমরা তো কি বলবো, ওয়াজ শোনো না, তোমরা তো আওয়াজ শোনো। এনআরসি শুধু তোমার আমার সাথে হয়েছে। এই মোল্লা ছানারা কি ওয়াজ শুনিস? এনআরসি আজ থেকে ১৫০০ বছর পূর্বে খোদার কসম আমেনার লাল নূরে মোহাম্মদ রসুলে রহমত পয়গম্বরে ইসলাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে এনআরসি হয়েছিল না হয়নি? কথা বলে না। নবীজিকে মক্কা থেকে তাড়িয়ে দিছিল না দেয়নি? কথা বলে না। রাতের আধারে রাসূলুল্লাহ মক্কা ত্যাগ করেছিল না করেনি? 10 বছরের ভিতরে, না না 10 বছরের ভিতরে 10,000 সাহাবাকে নিয়ে পুনরায় কাবা এবং মক্কা দখল করেছিল না করেনি? জোরে বলুন। সুতরাং মুসলমান ভয় পাবে কাকে? চিল্লে বলুন। আচ্ছা, একে আমি একটা টিটিনাস ইনজেকশন দেবো, অসুবিধা হবে? অসুবিধা হবে? তাহলে আমি একবার হাত তুলতে বলবো। তবে এবার সবাই হাত তুলবেন না, তাহলে আমি উল্টো পাল্টা বলবো। আমার মেজাজ বুঝতে পারছেন, আমি চুমো খাওয়া হুজুর না। সবাই হাত তুলবেন না। যারা যখন হাত তুলতে বলবো তখন তুলবেন। যারা আল্লাহকে ভয় করে শুধু তারা হাত তুলবেন। যারা আল্লাহকে ভয় করেন না তাদের হাত তুলতে হবে। কই কারা কারা আল্লাহকে ভয় করে একটু হাত তুলুন তো। সবাই হাত তুলে, হাত ধরে থাকো, হাত ধরে হাইলাবাদি বলিনি, হাত তুলে হাত ধরে থাকো। হাত বুঝে তুলোছো না আন্দাজে তুলোছো? তোদের যদি লজ্জা শরমের ভয় থাকে হাত লেইবেল। আল্লাহর কিরে এমন বলবো কানতে রক্ত বেরোবে, হাত লাভা। কারা আল্লাহকে ভয় করে দেখো, হাত তুলতে তো আর পয়সা লাগে না। শালা মাঘ মাসে 3 দিন ঠান্ডা পড়েছে, 4 দোকানে বসে দোয়া করতে, রব্বানা জালামনা। আল্লাহ 3 দিন বিরাট ঠান্ডা পড়েছে, পেশাব করে পানি লোবনা, আমরা খালি দিবানা। এরা নাকি আল্লাহর ভয় করে, হাতে হাতে প্রমাণ করছি। শুনুন, আচ্ছা এই যে আমি বললাম আল্লাহকে ভয় করে, আপনারা হাত তুললেন, হ্যাঁ আল্লাহকে ভয় করি, প্রমাণ করছি। শুনুন, তাহলে আমার এবার বলতে হয়
আল্লাহকে ভয় করে কারা? বলি এ বাবু বলি, আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে ফজরে জামাত হয়, বাড়িতে কষি মতো বউ নিয়ে শুয়ে থাকে যারা, আল্লাহকে ভয় করে। বলো, এখন তো এড়ে গরুর মতো লাভা চালে, আল্লাহর ভয় করি না। বলো, বললি তো সেন্টিমেন্টে লাগবে। বলো, নবীর সাহাবারা আর আমরা নবীর উম্মত। আচ্ছা, সাহাবা আর উম্মত পার্থক্য কোথায়? নবীর সাহাবা আর নবীর উম্মত পার্থক্যটা কোথায়? নবীর সোনার সাহাবারা নবীজির মুখে ওয়াজ শুনত, বুঝত, আমল করত, ফজরের আজান হতো, মসজিদ ভরে যেত। আরো জোরে বলুন। আর আমরা বলি, বলতে বললি বলবো, বলি, আর আমরা সারা রাত জলসা শুনে ভোরবেলা বউ জড়ে শুয়ে থাকি, ফজর নামাজ বলো পড়ি না। এই কথা বললি কিছু মোনাফেকের বাচ্চা বলে, এই কারিমুল্লাহ চেহাদি দাউদ করিস কেন? ওইটুকু ছেলে খুব কড়া কড়া কথা বলে, জানি খুব বাজে বাজে কথা বলে। আরে হারামখোরের বাচ্চা, ফজরে জামাত হচ্ছে, তুই বউ নে শুয়ে আছিস, তোর খারাপ লাগে না? ফজরে জামাত হচ্ছে, আই করলো যাই শুয়ে থাকি, আই মসজিদে যাই, তোর খারাপ লাগে না? আই বললি তোর খারাপ লাগে, তার মানে তুই জালিমাল। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, এরা মনে মনে করছে সত্যি সত্যি কারিমুল্লাহ একটু বেশি বোঝে, এত মৌলবি ওয়াজ করে। তো আমাদের মসজিদ দেখে তো, এই তিনতলা মসজিদ করি, মসজিদের উন্নতি হয় না। এ বাবু, আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান ছিল, জোরে বলো, খাঁটি। এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান হয়েছে। এরা মনে করেছে তিনতলা মসজিদ করেছি, মসজিদের উন্নতি হয়ে গেছে। মসজিদে আগে ওই ভাঙা পাকা ঘুরতো, এখন এসি লেগে দিস। মসজিদের উন্নতি আগে বালি সিমেন্টে সিজা দিলে হাঁটু কেইলে যেত, আর এখন টালি লেগে দিছি, মুখ দেখা যাচ্ছে। মসজিদের উন্নতি হয় না, হয়নি? কিরাম শোনে দেখ, শোন মুসলমানের ছানা, আমি কারিমুল্লাহ চেহাদি আইতিস জানেন, মসজিদ তিনতলা করা মসজিদের উন্নতি নয়, মসজিদ টালি বসানো মসজিদের উন্নতি নয়, মসজিদে এসি লাগানো মসজিদের উন্নতি নয়। খিদিরপুরের মুসলমান কবে বুঝবে মসজিদের উন্নতি হয়েছে? শোনো, যেদিন খিদিরপুরের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিনে বুঝবে মসজিদের উন্নতি হয়েছে। আমার ওয়াজ বুঝতে পারছেন না? পারছেন না? যেদিন জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজটা হয়, ওই নামাজের নাম কি? ফজরের নামাজ। লোক বেশি হচ্ছে, ভাববে মসজিদের উন্নতি হচ্ছে। এইবার বসিরহাট এলাকায় আপনাদের কোন থানা? বসিরহাট। আমি অনেকদিন পরে এইছি তো, আমি খুব একটা জানি না। আর এই এলাকাটাই মনে হয় আমার আসা হয় এর আগে। এবার তোমাদের এদিকে ওই ছোট 1 টাকার কয়েন চলে? কিছু কিছু জায়গায় হয়তো চলছে, কিছু কিছু জায়গায় চলছে না। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, উস্তি থানা।
আমাদের ওদিকে ছোট এক টাকা চলে না, কিন্তু বিশ্বাস করুন গ্রামে এক জায়গায় ভালো চলে। বলবো কোথায়? মসজিদে চলে। বিশ্বাস করুন। এই বাবু, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, ওই আমি যখন বাড়ি থাকি না, প্রতি সপ্তাহে শুক্রবার করে ওই মসজিদের কোটো টাকা ওঠে না, কোটো টাকা, আমি ওই কোটো টাকা গুনতি, আমার খুব ভালো লাগে। ক টাকা উঠেছে একটু গুনে দেখি। আর আমার অভ্যাস, আমি আজও পর্যন্ত মসজিদের কাজ করতে আমার খুব ভালো লাগে। বিশ্বাস করুন, রমজানের আগে টানা 8 মাস জলসা করি, টানা 3 আসতে 24, 240 দিন জলসা করি। তার ভিতরে 200 দিন 2টো করে জলসা করি। আর এই চাঁদ রাত থেকে নিয়ে এখন বগরা ঈদ পর্যন্ত প্রতিদিন 2টো 3টে, 2টো 3টে একটা, প্রতিদিন 20,000 25,000 টাকা নিচ্ছি। বিশ্বাস করুন, আজও আমি মসজিদের পেশাব পায়খানা পরিষ্কার করি। আমার সম্মান কমে গেছে? কথা বলে না, আমার ইজ্জত কমে গেছে? এই যুবক ছেলেরা, তোদের যাদের কপাল খারাপ, কাজ কাম নেই, সংসারে অভাব চলছে, ব্যবসায় লস যাচ্ছে, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা সপ্তাহে একবার দিন করে খোদার মসজিদ পরিষ্কার কর। খোদার কসম, আল্লাহ তোদের নসিব পরিষ্কার করে দেবে। ইয়েস, বিশ্বাস করুন। আমি এখন মসজিদের পেশাব পায়খানা যখন পরিষ্কার করি না, ময়লা ঠিকরে আমার মুখে পড়ে, পুরো সামান দিয়ে ধুয়ে নিল। আমি কার পেশাব পরিষ্কার করছি? আল্লাহ নামাজিদের। সুবহানাল্লাহ বলো। আমি কোথাকার পেশাব পায়খানা পরিষ্কার করছি? আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আমি ঝেঁটা মারছি কোথায়? কোন চিডিংবাজ, ফেরেবাজ, চরিত্রহীন, 2 নাম্বার হারামখোর নেতার পার্টি অফিস ঝাড় দিই নাই। আমি ঝাড় দিচ্ছি খোদার ঘর, দুনিয়ার শ্রেষ্ঠ ঘর মসজিদকে ঝাড় দিচ্ছি। খোদার কসম, আল্লাহ খুশি হবে না হবে না? আব্বা কি বলছো? আবার জোরে লাগছে, একটু ডান বাঁধি সরে, তুমি মুরব্বী লোক, একটু সরে। হ্যাঁ, কি বলছে ভাই? আচ্ছা, আমার কথাবার্তা কি আপনাদের অসুবিধা হচ্ছে? এ বাবু, আমার আলোচনা অসুবিধা হচ্ছে কি? শোনেন, আল্লাহকে ভয় করে কারা খোদার মসজিদে আজান শুনে মসজিদে যায়? জোরে বলো। যারা আমরা মুসলমান সারা সপ্তাহ নামাজ পড়ি না, শুক্রবার নামাজ পড়ি, এরম চিটিংবাজের সংখ্যা বেশি না কম? আরে জোরে বলুন। যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধু শুক্রবার নামাজ পড়ে, এদের একটু গাঁটলা বাঁচতে যাচ্ছি। শুনুন, আমি কারিমুল্লাহ জেহাদি কথাটা খুব গুরুত্ব দেয়। ওয়াজ কোথায় কে ঠেলে উঠবে, লাস্টে চোখ বুলু হয়ে যাবে। এদিকে দেখান, আমি কারিমুল্লাহ জেহাদি, আমার শরীর বিরাট অসুস্থ। ও ভাই,
আমার শরীর বিরাট অসুস্থ। এখন আবু বাক্কার ভাই আমাকে খবর দিল যে কালিমুল্লাহ ভাই, আমাদের ভেবিয়া চৌমাথায় একটা ডাক্তার বসে, 1000 টাকা ফি। কত? ভালো ডাক্তার, ওয়াজটা গুরুত্ব দিয়ে শোনো। তা আমি খবর পেয়ে কি ডাক্তার একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়েছে, দিনে 3 বার। একটা ভালো কাশির সিরাপ দিয়েছে, 2 চামচ করে দিনে 3 বার। আর জ্বরের ওষুধ P650 দিনে 3 বার। ওষুধ কিনে ঘরে এসে বোর্ড ডেকে বলতে যাই, শোন এই ডাক্তারের ফি দিল আমার টাকা, ওষুধ আমার টাকা, গাড়ি ভাড়া দিল ডাক্তারের বাপের টাকা, আমার টাকা। আর ওষুধ ডাক্তার যেরাম বলবে সেরাম খাবো। আজকের একটা খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। বল মুচো মানে ছানা, ও কাউরা বাঁচবে না মরবে? এরা কথা বলে না, বাঁচবে না মরবে? মরবে। বল খিদিরপুরের মুচো মানে ছানারা, তোদের আর কোন ভাষায় বলবো? কোন ভাষায় বললি তোরা বুঝবি? রুগী দিনে 3 বারের ওষুধ যদি সপ্তাহে 1 বার খায়, ও হারামখোর যেমন মরবে। বল মুসলমানের বাচ্চা, আল্লাহ আমাদের নামাজ পড়তে বলেছে দিনে কবার? এই জোরে বলুন, নামাজ ফরজ দিনে কবার? 5 বার। এরা বলতে এই দেখ, এই দেখ আল্লাহ দিনই 5 বার নামাজ পড়তে বলে, পড়বো। আমার বেটা এলাকার অঞ্চল সভাপতি, শালা ধরলি দুলোগত, আল্লাহ 5 বার নামাজ পড়তে বলে আমি পড়বো। আমার বেটা মেম্বার, আমার একটা দাম নেই, আমি দিনই 5 বার নামাজ পড়বো। আমার বেটা ডাক্তার, আমি দিনই 5 বার নামাজ পড়বো, সপ্তাহে 1 বার পড়বো। কি বা আমি মনে হয় আপনাদের ওয়াজ বোঝাতে পারছি না। রুগী দিনে 3 বারের ওষুধ সপ্তাহে 1 বার খেলে ও হারামি যারা মরবে, যেসব চিডিং বাজগুলো দিনে 5 বারের নামাজ সপ্তাহে 1 বার পড়ে, এ হারামিগুলো জাহান্নামে যাবে। শোনো, আজ একটা ডেঞ্জারাস মশলা বলে যাচ্ছি, এ মশলা শোনেননি? আমি জানি এটা আল্লামা রুহুল আমিন হুজুরের মাটি। আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। নিয়ত করে এসেছিলাম এই মশলাটা আমি বলবো, ভালো করে শোনো। এই বাবু